নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। তো দেখতে পাচ্ছ এবার আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025-2026 সালের। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞান সলভ করাবো, ফিজিক্যাল সায়েন্সের দুটো সেট সলভ করাবো। ঠিক আছে, কটা সেট সলভ করাবো? দুটো সেট। তো দেখো, আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো পেজ নম্বর কিন্তু 453, 476 এবং 498। ঠিক আছে, 476 এবং 498 এই দুটো পেজ সলভের জন্য রিকোয়েস্ট করেছে। ফটাফট করে 476 নম্বর পেজ দেখতে পাচ্ছ, সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু খুবই আমার দরকার বলে মনে করি। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি 476 নম্বর পেজের প্রথমে যে প্রশ্ন আছে, এক সেকেন্ড। প্রথমে প্রশ্ন বলেছে, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ওজোন স্তরকে ক্ষয় করে না কে? দেখো, আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হবে CO2। চলো পরের প্রশ্ন কী বলছে 1.2-তে, বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি কী? দেখো, তোমরা জানো এর অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে গ্যাসের ভর। চলো আমাদের পরের প্রশ্ন 1.3-তে কী বলেছে? 1.3-তে বলেছে 4NH3 + 3O2 থেকে N2 + 6H2O বিক্রিয়াতে অ্যামোনিয়া নাইট্রোজেনের মোল অনুপাত কত? তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট অনুপাতটা কী আছে, ভালো করে বোঝো, তোমাদের আমি কী বোঝাচ্ছি। তো দেখো, আমরা জানি যে 4NH3, ঠিক আছে, 4NH3 + 3O2 এই থেকে কি হয়েছে 2N2 + 6H2O, তাই তো? অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি 8 মোল অ্যামোনিয়া থেকে 2 মোল নাইট্রোজেন সম্পন্ন হয়েছে। অর্থাৎ 4:2 অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোল অনুপাত কত? 4:2 আছে। 4:2 না, এটা হবে 4 মোল অ্যামোনিয়া থেকে। হ্যাঁ, 4:2 হবে। 4:2 মানে কি 2:1। অ্যান্সার কি হবে? 2:1। অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। হ্যালো, তোমরা কি শুনতে পারছো? এটা হয়ে যাবার আমাদের পরের প্রশ্ন বলেছে 1.4-এর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভর নয়? তো দেখো, আমরা দেখতে পাচ্ছি 1.4-এর যে অ্যান্সার আছে বলেছে কি বলেছে, গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভরশীল নয়? কোন রাশির উপর নির্ভরশীল নয়? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, শুধু উচ্চতা। কারণটা কি বলতো? চাপ ও উষ্ণতার উপর শক্তিশালী, কিন্তু শুধুমাত্র উচ্চতার উপর চাপ নয়, সেজন্য এটা হবে। চলো 1.5-এ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয়? কত আছে 1.5-এর প্রশ্ন। দেখো, 1.5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, কম্পাঙ্ক হবে। 1.6-এ কোনটি রস্য দৃষ্টির কারণ নয়? 1.6-এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কর্নিয়া তলের বক্রতা কমে যাওয়া। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখো,
পরের প্রশ্ন বলেছে 1.7-এ অতি পরিবাহী রোধাঙ্কের মান কত? তো দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার 0। 1.8-এ গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীতে সুইচ যুক্ত করা হয়। 1.8-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু 1.8-এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এক সেকেন্ড অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে লাইট তারের সঙ্গে। 1.9-এর যে প্রশ্ন আছে 1.9-এর প্রশ্ন কী বলেছে? আলফা নিঃসরণের ফলে মৌলের পারমাণবিক সংখ্যা। 1.9-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু দেখো এই যে আছে 1.9-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার 2 একক। কী হবে? অ্যান্সার হবে 2 একক। কারণটাকে দেখো ভালো করে বোঝো কী বলছি। কারণ একটি বিটা কণা নির্গমনের ফলে পারমাণবিক সংখ্যা 1 ইউনিট বৃদ্ধি পায়, 2 বা 4 ইউনিট নয়, 2 বা 4 ইউনিট নয়। তো ছবিতে আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু 2 হবে। ঠিক আছে, 2 হবে, 2 একক হবে। 1.10-তে ক্ষারকীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত? ক্ষারকীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত হবে বলো তো কী হবে? 1.10-র যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 2 হবে। 1.11-এ নিচের কোনটি আয়নীয় যৌগ? কত নম্বর প্রশ্ন আছে? 1.11। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1.11-এর অ্যান্সার হবে কিন্তু কী বলেছে 1.11 অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। কী হবে? সি এর অ্যান্সার হবে MgCl2। পরের প্রশ্ন 1.12-তে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যান্সার হবে সি এর অ্যান্সার NaOH। ঠিক আছে, NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন 1.13-তে ঊর্ধ্বাকাশে বিদ্যুৎ ক্ষরণে N2 ও O2 বিক্রিয়ার উৎপন্ন বর্ণহীন গ্যাসটি কি? 1.13 অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে NO। 1.4-এর অ্যান্সার কিন্তু হবে তোমরা জানো 1.4-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার এবং 1.15-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার C2H4। দেখো এই যে প্রশ্নগুলো আছে তো এখন এবার আমরা বাকি যে প্রশ্নগুলো আছে বাকি প্রশ্নগুলো সলভ করছি। দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নগুলো আছে বিটা কণার প্রকৃতি কী? দেখো এখানে বলছে বিটা কণার প্রকৃতি কী? বিটা কণার প্রকৃতি হলো ইলেকট্রন যার চার্জ ঋণাত্মক এবং ভর সংখ্যা নগণ্য। কী হবে? বিটা কণার প্রকৃতি এটাই হলো বিটা কণা হলো ইলেকট্রন। কী হবে? একটা ইলেকট্রন যার চার্জ বর্গের জয়ের ঋণাত্মক এবং ভর নগণ্য ভর নগণ্য। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নিউক্লিয় বিভাজনের শক্তির উৎস কী? নিউক্লিয় বিভাজনের শক্তির উৎস হলো আইনস্টাইনের ভরের শক্তি রূপান্তর। মানে কি এটা কি লিখতে পারবো? E=mc²। ঠিক আছে, চলো এবার ম্যাচিংটা দেখে নাও। সবচেয়ে হালকা ধাতুর মৌল ক্ষুদ্রতম তোমরা লিখবে লিথিয়াম লিখবে। হালকা মৌলের মানে গয়ের অ্যান্সার 3 সি 3। তারপরে আছে 2.2-তে বলেছে পিতল লিখবে, জিঙ্ক লিখবে, বিরল মৃত্তিকা মৌল অ্যান্সার লিখবে সি এবং এটা লিখবে 8। ওকে, মিলিয়ে নাও ফটাফট করে মিলিয়ে নাও। ওকে মিলেছো? স্ক্রিনশট মারতে পারো ফটাফট করে একটা করে। ওকে, এবার দেখো আমরা তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। একটুখানি নিচের দিকে নামাতে হবে না, কারণ এখানে তো হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে, বলছে সত্য মিথ্যা লেখো। কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করা হয়। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে
আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, ভোল্ট মিটার কি? দেখো, ভোল্ট মিটার কি এটা কিন্তু লিখতে হবে। আমি মুখে বলছি, লেখার সময় নেই বাবা, আমি মুখে বলছি, শোনো। ভোল্ট মিটার হলো ভোল্ট মিটার হলো এমন একটি যন্ত্র বৈদ্যুতিক যা একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে সম্ভাব্য পার্থক্য, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, পার্থক্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। আবার শোনো কি বলছি, ভোল্ট মিটার লিখেছো, ভোল্ট মিটার হলো একটি যন্ত্র যা একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে সম্ভাব্য পার্থক্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। ওকে, লেখা হয়েছে 2.4-এ। দেখো, এই যে প্রশ্নটা আমি পড়েছি একটু আগে, এটা কিন্তু 2.4-এর যে প্রশ্ন আছে। পটাশিয়াম সায়ানাইড নয়, পটাশিয়াম আরও সায়ানাইডই ব্যবহার করা হয়, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড ব্যবহার, এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে, মিথ্যা আছে। চলো, মিথ্যা আছে। চলো, পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে। দেখো কি বলেছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে? দেখো কি বলেছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোন অবস্থায়, হ্যালো শুনতে পারছো? দেখো, এর যে প্রশ্ন আছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোন অবস্থায় তড়িৎ বহন করে, অ্যান্সার গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায়। চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2.5-এ NaCl যৌগ Na এর ইলেকট্রন বিন্যাসে কোনো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো। তো দেখো, আমরা এখানে পরমাণু কোন নিষ্ক্রিয় গ্যাসে, নিয়ন, নিয়ন, ঠিক আছে, এটা কিন্তু আছে, ওকে, নিয়ন, বাংলায় লিখে দিচ্ছি, নিয়ন। 2.6-এর প্রশ্ন কি বলেছে, 2.6-এর প্রশ্ন বলেছে, হ্যালো শুনতে পারছো, স্পর্শ পদ্ধতিতে H2SO প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? 2.6-এর যে প্রশ্ন আছে, দেখো 2.6-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো, কে বলো তো, V2O5, ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড স্পর্শ পদ্ধতিতে H2SO4। দেখো, ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড V2O5। 2.7-এ রূপর গয়না কিছুদিন পর কালো হয়ে যায় কেন? কারণ বায়ুতে উপস্থিত হাইড্রোজেন সালফাইড, বায়ুতে উপস্থিত কী আছে, হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইড উৎপন্ন করে, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে সিলভার Ag2S বা কালো রঙের যৌগ উৎপন্ন করে এবং রূপর গয়না কালো হয়ে যায়। বুঝতে পারলে ব্যাপারটা কি আছে? চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রূপর গয়না হয়ে গেছে। 2.8-এ ফর্মিক অ্যাসিডের IUPAC নাম কি? মিথানোইক অ্যাসিড। অ্যান্সার কি লিখবে? মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। অথবা বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরি করতে কোন যৌগ ব্যবহৃত হয়? ইথিলিন। অ্যান্সার কি লিখবে? ইথিলিন, ইথিলিন। 2.9-এ PVC মনোমারটির নাম কি? ভিনাইল ক্লোরাইড। কি লিখবে? 2.9-এ লিখবে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। ওকে, লিখে নাও, ফটাফট করে লিখে নাও, সময় নেই কিন্তু বাবা, সময় নেই। দেখো, এখানে পিডিএফটা পাঠিয়েছে, কি বলবো, এখানে হাতের একটা ছবি তুলে দিয়েছে, কি মুশকিল, যত ঝামেলা তত দেখে মুশকিল। চলো, 2.10 বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী?
দেখো বায়োগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়া মিথোজেনিক ব্যাকটেরিয়া মিথোনোজেনিক কী লিখবে মিথনো জেনিক বর্গীয় জয়কার নয় হস কি মিথেনোজেনিক ব্যাকটেরিয়া বয়জা ফল আকার ব্যাকটেরিয়া অথবা বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এ তো তোমরা জানো মেসোস্ফিয়ার। কী লিখবে এর অ্যান্সার লিখবে মেসোস্ফিয়ার ময়কার দন্তের সয়কার মেসো স্পিয়ার দন্তের শয় ফয় হস্যি অন্ত্যস্ত আকার মেসো। দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। ঠিক আছে, চলো এটা তো হয়ে গেছে। চলো 2.1 কোন জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি? হাইড্রোজেন। দেখো তোমরা একটা কাজ করে নেবে, তোমরা একটা কাজ করবে বাড়িতে বসে কিন্তু এগুলো কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে, না পড়লেও হবে না। আর ফিজিক্স কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে কী আসে প্রশ্নগুলো কিন্তু আসে। বুঝতে পারলে কি বললাম? দেখো অ্যান্সার কী হবে হাইড্রোজেন। হাইড্রোজেন একটু আগে বলেছি আমি। পরের প্রশ্ন 2.12 প্রমাণ উষ্ণতায় মাপ ক্যালভিন স্কেলের কত? তো দেখো তোমরা জানো অ্যান্সার হবে, যদি তোমরা ভালো করে অঙ্কটা করে দাও, অঙ্কটা তোমাদের দেখাচ্ছি আমি। কি বলেছে প্রমাণ উষ্ণতায়? দেখো তোমরা জানো যে প্রমাণ উষ্ণতায় মাপ ক্যালভিন স্কেলে 273.15 কে। তার মানে কি যে প্রমাণ উষ্ণতায় 0 ডিগ্রি সি কেলভিন স্কেল, তার মানে টি সমান সমান কী হবে 0 প্লাস 273.15 সমান সমান কী হবে 273.15 কে। ওকে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা হয়ে গেছে। কোনটি জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি? এটা হাইড্রোজেন বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি। 2.13 নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। বয়লের সূত্র পি ভি লেখচিত্রের সরল রৈখিক। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। কি আছে অ্যান্সার কিন্তু মিথ্যা আছে। ঠিক আছে, সত্য হবে না, কি আছে মিথ্যা। ময়সী থয়জাফাল আকার মিথ্যা। 2.14 নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন। দেখো এটা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বাধিক ঘনত্ব লাভ করে এবং এই উষ্ণতায় আয়তন সর্বনিম্ন হয়। ঠিক আছে, আনসার কি আছে? আনসার কিন্তু ঠিক আছে, অর্থাৎ এটা সত্য আছে। পরে প্রশ্ন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের সম্পর্ক কী? তো দেখো এখানে যে প্রশ্নটা আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের সম্পর্ক কী? কী হবে বলতে পারবে তোমরা? কি হবে বলো? তো দেখো তোমাদের আর একটা কথা বলছি, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি সবাইকে অনুরোধ করি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার কিন্তু। ঠিক আছে, দেখো আমরা দেখতে পাচ্ছি 2.14 অথবা তো দেখো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানের অনুপাত 9:5। কী হবে অ্যান্সার হবে 9:5। তো দেখো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাপোর্ট করবে। দেখো সম্পর্কটা তোমাদের দেখাচ্ছে, লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। 5F সমান সমান প্লাস সি মাল্টিপ্লাই 9/5। ঠিক আছে, দেখো আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
তোমাদের সাপোর্ট আমার দরকার, একান্তই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। সম্পর্কের ব্যাখ্যায় তাপমাত্রার ব্যবধান কী বলতো? কারণ সেলসিয়াস স্কেলে জলের হিমাঙ্ক 0°C এবং স্ফুটনাঙ্ক 100 C। তো দেখো তোমরা এটাই লিখবে, ঠিক আছে। তোমরা যদি আরও ভালো লিখতে পারো কোনো সমস্যা নেই, ভালোভাবে। চলো আমাদের পরের প্রশ্ন, এটা হয়ে গেছে 2.15-এ। সেলুনে আমাদের পরের প্রশ্ন কী বলেছে ভালো করে দেখো। সেলুনে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? এটা তো তোমরা সবাই জানো, সেলুনে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? কে বলতে পারবে? 2.15 বলো তো দেখি, কমেন্ট করো দেখি কে বলতে পারে, কমেন্ট করো। বলবো, আমি বলে দিচ্ছি। দেখো তোমরা জানো যে অবতল আয়না ব্যবহার করা হয়। কী ব্যবহার? অবতল আয়না। 2.16 কোন ধরনের লেন্স দ্বারা সদ্বিম্ব অসদ্বিম্ব উভয় গঠন করা যায়? উত্তল লেন্স। হস্য তয় তয় ল, উত্তল লেন্স, ল একার নয় শয়, উত্তল লেন্স। 2.17-এ 1 কিলোওয়াট ঘন্টা কত জুলের সমান? 1 কিলোওয়াট ঘন্টা কত জুলের সমান? তোমার অ্যান্সার লিখবে, অ্যান্সার লিখবে চলো 3.6 মাল্টিপ্লাই 10⁶। ঠিক আছে, চলো পরে বসা 2.18 তড়িৎ চৌম্বকীয় আবেশের কোন সূত্রটি থেকে শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায়? লেন্জের সূত্র, লেন্জের সূত্র আইন। দেখো এই পেজটা সলভ হয়ে গেছে, তোমাদের এর পরের পেজটা আমি সলভ করে দেবো। তো দেখো এবার আমি তোমাদের পেজ নম্বর 498 নাম্বার পেজটা সলভ করবো, 498। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করছে স্যার 498 নম্বর পেজটা সলভের জন্য। প্রথম প্রশ্ন বলেছে বেতার তরঙ্গে প্রতিফলিত বায়ুমণ্ডলের কোন স্তর? দেখো 1.1-এর অ্যান্সার হবে, কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ার। 1.2-তে বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রে প্রকৃতি কেমন? অ্যান্সার হবে সমাপরাবৃত্ত। অ্যান্সার কি লিখবে? সমাপরাবৃত্ত। 1.3-এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, m = 2d। এটা কিন্তু আগের দিন আমি করে দিয়েছিলাম, ঠিক আছে, ডি এর অ্যান্সার। 1.4-এ দেখো নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? অ্যান্সার হবে রূপো। 1.5-এ গোলীয় দর্পণের ফোকাসের দৈর্ঘ্য এফ হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? অ্যান্সার হবে 2f হবে। অ্যান্সার কি হবে? 2f। দেখো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু কখনো চলতে পারে না, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে 1.6-এ সাপেক্ষে জলের প্রতিসংকরক 4/3 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? তো দেখো উল্টো হয়ে যাবে, 3/4। অ্যান্সার কী হবে? 3/4। অ্যান্সার হবে এর অ্যান্সার 3/4। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন 1.7-এ ফিউজ তারের কোন ধাতুর তৈরি? ফিউজ তার তোমরা জানো, ফিউজ তার কিন্তু টিন ও সীসার সংকর ধাতু, টিন ও সীসা, সি এর অ্যান্সার। পরের প্রশ্ন 1.8-এ রোদের শ্রেণীর সমবায় প্রতিটি রোদের ক্ষেত্রে পরিবর্তিত থাকে। দেখো অ্যান্সার হবে তড়িৎ প্রবাহ। অ্যান্সার কী হবে? তড়িৎ প্রবাহ। 1.9-এ নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোন রাশির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বোচ্চ? অ্যান্সার হবে এর অ্যান্সার আলফা। অ্যান্সার কি হবে? এর অ্যান্সার আলফা হবে। দেখো এবার আমাদের পরে প্রশ্ন 499 নম্বর পেজের কোন মৌলটি হ্যালোজেন? দেখো এই যে প্রশ্ন আছে, কোন মৌলটি হ্যালোজেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে 4খানা অপশান আছে, ঠিক আছে। এনএ আছে, এলআই আছে, বিআর আছে, সিডি আছে। কে বলো তো? অ্যান্সার হবে বিআর হবে, ঠিক আছে। 17 নম্বর গ্রুপ গঠন করে ব্রোমিন, ঠিক আছে।
চলো আমাদের পরের প্রশ্ন কী হচ্ছে 1.9 দৈনন্দিন জীবনে ব্যবহৃত, এক সেকেন্ড একটুখানি এদিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, পরের প্রশ্ন বলেছে এটা বিয়ার হবে 1.9 দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তরিযোজী যৌগের নামকে। চোখ বন্ধ করে খাদ্য লবণ। 1.12 নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ হয়? তড়িৎ বিশ্লেষণ হয় গ্লুকোজ। তড়িৎ বিশ্লেষণ হয়। দেখো এই যে প্রশ্ন আছে H2SO4 বলেছে, কেউ এইচ আছে, না না অ্যান্সার হবে গ্লুকোজ। চলো আমাদের পরে প্রশ্ন 1.13 হেপার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয়। 1.13 অ্যান্সার হবে লোহা চূর্ণ। 1.14 জিঙ্কের অক্সাইড আকরিকের নাম কি? জিঙ্কাইট। অ্যান্সার কি লিখবে? জিঙ্কাইট লিখবে। এবং লাস্টের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার তোমরা জানো, বন্ড COOH। চলো এবার তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে বাকি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি। চলে আসো 2 প্রশ্ন, বিভাগ খ। জানেনই তাপন মূল্যের একক কি? জুল পার কেজি। জুল পার কেজি। পরে প্রশ্ন অতপাদে এলপিজির প্রধান উপাদান কি? দেখো এটা তো তোমাদের সহজ প্রশ্ন যে এলপিজির প্রধান উপাদান কি, কে বলতে পারবে? দেখা যাক কে বলতে পারে। সহজ প্রশ্ন, কিন্তু বহুতই সহজ প্রশ্ন, লিখে দাও, টাইপিং করো। বিউটেন। অ্যান্সার কি লিখবে? এলপিজির বিউটেন। ভাবছি তোমরা লিখবে, লিখছো না কিন্তু। বিউটেন। 2.2 একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম কি? কয়লা। লয়কার কয়লা। 2.3 নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। চাপ সমান সমান প্রযুক্ত বল বাই আয়তন, এটা কিন্তু মিথ্যা আছে। কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে। ঠিক আছে, সত্য হবে না, মিথ্যা। চলো আমাদের পরের প্রশ্ন 2.4 আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। এ তো জানো তোমরা, PV সমান সমান PV সমান সমান nRT। পরে 2.5 পিতল ও লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান লোহার চেয়ে বেশি। অ্যান্সার কি লিখবে? পিতল লিখবে। অ্যান্সার কি লিখবে? পিতল লিখবে। পয়ঘষি ত আর লোহা, পিতল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে। তাপ পরিবাহিতার অনন্যকে বলে, তাপ পরিবাহিতার অনন্যকে বলে তাপীয় রোধাঙ্ক বলে। কি বলে? তাপীয় রোধাঙ্ক। এর অ্যান্সার হবে তাপীয়। দেখো ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাপীয় রোধাঙ্ক, রয়কার ধয়াকার উময়কার, তাপীয় রোধাঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন 2.6 এর প্রশ্ন কি বলেছে, এক সেকেন্ড একটু সরাতে হবে। আলোর আলোক রশ্মির প্রতিসরণের আপতন কোণ 0 হলে প্রতিসরণ কোণের মান কত হবে? এর মানও 0 হবে। 2.7 দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোক বিক্ষেপণ সবচেয়ে বেশি? লাল। অ্যান্সার কি লিখবে? 2.7 এর অ্যান্সার লিখবে লাল। 2.7 এর অ্যান্সার কি লিখবে? লাল। লয়াকার লাল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.8 220 ভোল্ট বিভব পার্থক্যের সংযুক্ত একটি 220 ভোল্ট বাই 100 ওয়াট বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত? আমরা কি জানি? দেখো আমরা জানি যে একটা কি জানি, আমরা জানি যে I সমান সমান কী হবে? P/V। তোমার কত? 100 ওয়াট বাই 220 ভোল্ট
যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হবে, এখানে শূন্য শূন্য কাটলাম, থাকছে কত থাকছে 0.4545 অ্যাম্পিয়ার, সমান কী আছে 0.45 অ্যাম্পিয়ার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2.9 প্রশ্ন। সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী? সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট মানে ইংলিশে লিখে দেবো STAT, স্ট্যাট ভোল্ট, VOLT, বা এরকম লিখে দন্তে শয় টয় জফলা আকার টয় স্ট্যাট ভোল্ট, ভয়কার লয় স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2.10 কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা নির্গত হলে পরমাণুটির ভর সংখ্যা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ভর সংখ্যা 4 গুণ হ্রাস পাবে। কীভাবে 4 গুণ হ্রাস পাবে? হ্রাস হয় রয় আকার দন্তেশ হ্রাস পাবে। দেখো এবার আমি তোমাদের ম্যাচিংটা করাচ্ছি, দেখতে পাচ্ছ ফাটাফাট করে। ক্ষারকীয় মৃত্তিকা কী লিখে বলো? বলো, ক্ষারকীয় মৃত্তিকা কী হবে? ক্ষারকীয় মৃত্তিকা Mg হবে, ম্যাগনেসিয়াম হবে। তেজস্ক্রিয় মৌল কী হবে? রেডন হবে। সমযোজী HCl হবে, আর এটা তো জানো গ্রাফাইট হবে। তার মানে এটা হচ্ছিল 1, Mg হচ্ছিল, এটা হবে 4, গ্রাফাইটটা হবে 4, HCl হবে 3, আর Mg হবে 2। ঠিক আছে, 4 3 1 2। ওকে, দেখি আর কতগুলো প্রশ্ন আছে তো দেখে নিই, না বেশি বাকি নেই, ফটাফট হয়ে যাবে। চলো আমাদের পরে প্রশ্ন, CuSO4 এর জলীয় দ্রবণে কী কী আয়ন থাকে? CuSO4 এর জলীয় দ্রবণে যা বিয়োজিত হয়ে Cu2+ বা কিউপ্রিক আয়ন এবং কিউপ্রিক আয়ন এবং SO4 বা সালফেট আয়ন তৈরি করে, ঠিক আছে, সালফেট আয়ন। একটা হলো কিউপ্রিক আয়ন মানে কি আমাদের কি আছে CuSO4। এটা একটি লবণ, ঠিক আছে, একটি লবণ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Cu2+, ঠিক আছে, বা কিউপ্রিক আয়ন এবং SO2 যেটা আছে SO4 সালফেট আয়ন তৈরি করে। ঠিক আছে, লিখে নেবে, বাংলায় লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 2.13 সোডিয়ামের সংকেত কী? এ তো জানো, সোডিয়ামের সংকেত আবার কী হবে? বলো, সোডিয়ামের সংকেত কী হবে? বলতে পারবে কেউ? আসলে সোডামাইডের সংকেত, সোডিয়াম না, সোডামাইডের সংকেত কি? সোডামাইডের সংকেত কি? 2.13 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এখানে লিখেছি NaNH2 সোডামাইডের সংকেত। পরে প্রশ্ন, অথবা লাইকের অ্যামোনিয়া কি? লাইকের অ্যামোনিয়া আসলে গাঢ় জলীয় দ্রবণ। জলে অ্যামোনিয়া গ্যাস NH3 ঘনীভূত হয়ে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। কি লিখবে? অ্যামোনিয়ার, লিখে দিচ্ছি, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। ঠিক আছে, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? লাইকের অ্যামোনিয়া কি? বা জলে অ্যামোনিয়া গাঢ় NH3 এর ঘনীভূত জলীয় দ্রবণের সাধারণত নাম হলো লাইকের অ্যামোনিয়া। ঠিক আছে, এটা লিখলেও হবে, তোমরা এটাই লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন 2.14 প্রশ্ন, ধূয়মান সালফিউরিক অ্যাসিড কি? সালফার ট্রাই অক্সাইড মিশ্রিত সালফিউরিক অ্যাসিড। সালফার ট্রাই টয়রাফলা আকার হর্ষই অক্সাইড মিশ্রিত সালফিউরিক অ্যাসিড। কি লিখবে? সালফার ট্রাই অক্সাইড মিশ্রিত সালফিউরিক অ্যাসিড।
2.15 কপারের একটি আকরিকের নাম ও সংকেত। দেখো কপারে একটি তোমরা লিখতে পারো পাইরাইটসও লিখতে পারো, পাইরাইটস, পয়াকার হস্যই পাই রাইট পাট রাইট রয়াকার হস্যই ট পাইরাইট, পাইরাইট, পাইরাইটের ই কেছে CUFES2 বা কার্পাইটসও লিখতে পারো, কার্পাইটসও লিখতে পারো, কার্পাইটস, কয়াকার পয়ের আকার হস্যই টোয়া দন্তেস্ব। এখানে সংকেত কী আছে CUFES2, এটা লিখুন, সরি একই জিনিস হয়েছে CUFES2। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলছে গ্যালভানাইজেশন কোন ধাতু দ্বারা ব্যবহৃত হয়? গ্যালভানাইজেশন কী হবে? জিঙ্ক হবে, Zn জিঙ্ক হবে, জিঙ্ক। জার্মান স্লিপারের উপাদান কি? জার্মান স্লিপারের উপাদান কি আছে? তামা আছে, দস্তা আছে, নিকেল আছে। তামা, তামা তয়াকার ময়াকার তামা প্লাস দস্তা প্লাস নিকেল, নয়সী কয়কাল নিকেল। তামা আছে প্রায় 60%, দস্তা আছে প্রায় 20%, আর নিকেল আছে প্রায় 20%। ঠিক আছে, এটা। পরের প্রশ্ন কি বলেছে 2.17 ভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার লেখো। ভিনাইল ক্লোরাইডের ব্যবহার কি আছে? পলিভিনাইল ক্লোরাইড তৈরিতে ব্যবহার করা হয়। পলিভিনাইল ক্লোরাইড, কয়লয় ওকার ক্লোরাইড রয়াকার হস্যি, পলিভিনাইল ক্লোরাইড হস্যই ক্লোরাইড বা পিভিসি তৈরিতে ব্যবহৃত হয়। তৈরিতে বয়জাফল আকার ব্যবহার রয়াকার করা হয়। ঠিক আছে, বা পলিভিনাইল ক্লোরাইড তৈরিতে মনোমার হিসেবে ব্যবহৃত হয়। কী হিসাবে? মনোমার হিসেবে ব্যবহৃত হয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে CH3 CH2 CH2OH এর IUPAC কত? আছে প্রোপান 1 ওয়াল, প্রোপান প্রোপান 1 ওয়াল। 2.18 সরলতম কার্বোহাইড্রেটের নাম কি? মিথেন, ময়সী তো এখন মিথেন, যাকে বলে CH4। তো দেখতে পাচ্ছ সলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। SB একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে আশেপাশে আপদে বিপদে থাকবে। SB একাডেমিক সেন্টার। তো দেখো আজকে তোমাদের কিন্তু সলভ করেছে 476, 498, এরপরের দিন 520 এবং 541 সলভ করে দেবো। তা কটা আছে দেখি তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, মানে আরও প্রায় 5-6 দিনের মতো শেষ হয়ে যাবে। প্রতিদিন আমি 4খানা সেট করে সলভ করাবো। ঠিক আছে, 4খানা সেট করে সলভ করাবো, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সব হয়ে যাবে। ওকে, বাই, টাটা, সবাই ভালো থাকবে।